বিয়ের আগে মনে করতাম মেয়েরাও তো মানুষ, যা বলবো তাই শুনবে। বিয়ে করে দেখছি কঠিন জিনিস জীবনে শুনবে না। আমাকে যদি কোনো জায়গায় বলে কমিটি মেয়েদেরকে চুপ করিয়ে দেন, ওকে আমি বলি তুই চুপ করলেই হবে, ওরা যা করছে করুক গা। কারণ ও জিনিস চুপ হবার লয়। পুরুষের কিলের যা জোর আছে তার থেকে ওদের চোপার জোর বেশি আছে। এর জন্য আমি মেয়েদেরকে অবলা, সরলা, কমলা কোনো জালসাই বলি না আর বলবো না। ওরা অবলা লয়, চোপার জোর বেশি। সরলা লয়, জিলাপির থেকেও পেঁচ বেশি। কমলা লয়, কঠিন পাষাণ দিল, সতীনের ছেলে কলজে খেয়ে নেবে। তিনটে বলি না, এটা আমি অঙ্ক মিলাতে পারিনি। দ্বিতীয় নম্বর, আমি অঙ্ক মিলাতে পারিনি। একটা ছেলে এইচএস পড়ছে, সে বাসে চেপে যেছে, আর সামনে একটা ট্রাকের কাছে পুলিশ টাকা লিচ্ছে জোর করে। তখনই বাস থেকে বলছে, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, কি করে টাকা লিচ্ছিস, তোদের হয় না চাকরি? তো অমুক তো মুখে মেরে তো বললো, মনে হচ্ছে এক গাদা কথা বললে। কয়েকদিন পর দেখছি সে সিভিক পুলিশ হয়ে নিজে টাকা লিচ্ছে। আমার অঙ্ক মিলছে না, যে চাকরিটার দোষ না ব্রেনের দোষ। এই অঙ্ক আমি মিলাতে পারিনি। চতুর্থ নম্বর, 3 নম্বর, দুটো গেল। 3 নম্বর, আমার অঙ্ক মিলছে না জালসা কমিটিদেরকে নিয়ে। আজকে আমি জালসা করছি কাবিলপুরে, এখন এসছে বাবুপুর কমিটি জিজ্ঞেস করছে কটায় দিয়েছে আপনাকে? আমি বললাম 11টায়। ছি, বুদ্ধি নাই, 9টায় দিতে হয়। আপনাকে 9টায় না দিলে মানুষ পাবে কি, শুনবে কি? কত লেকচার মারছে। ভাবলাম হয়তো ওদের জালসায় গেলে আমাকে 9টায় দেবে, ওখানে গেলে 1:30টায় দেয়। এই 3-4টা অঙ্ক মিলছে না। 4 নম্বর, আমার একটা গবেষণা চলছে নাসার গবেষণাগারে। সেটা কি, যে পৃথিবীতে স্বামী স্ত্রী এমন জিনিস, মুখে মুখ দিয়ে গল্প করবে, চুম খাবে, কত ভালো লাগবে, কিন্তু বিড়িখোরদের বউরা কি অবস্থায় আছে। ওদের মুখে যে একটা গন্ধ, পায়খানার থেকেও কঠিন গন্ধ হয়, প্যাচ 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 করে মুখটা। যে এদের বউগুলো কি কঠিন অবস্থায় আজাবে কাটাচ্ছে। হ্যাঁ জি ভাই, আপনারা রাগ করলেন নাকি? রেগে 500 করে টাকা ছুড়ে দেন, দেখছি তারপরে রাগকে ঠান্ডা করা যায় কিনা। জি ভাই, তো আমি কত দূর গিয়েছিলাম, যারা মালকে স্তর করে জমা করে, আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোদেরকে ঘোর করে রেখে দিয়েছে। এত ঘোর করেছে তোদেরকে কবরে যাওয়ার আগে পর্যন্ত চোখ খুলছে না। আর যখনই দুঃখ করে কবরে শুয়ে গেলি, হাত্তা জুরতুমুল মাকাবির, তখন তোর চোখ খুলে গেল। আল্লাহ বলছে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয় একদিন জানতে পারবি। আবার বলছি, কখনোই নয় একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, যেদিন তোরা জানবি সেদিন তোদের ইয়াকিনের জ্ঞান হয়ে যাবে। কেন জ্ঞান হবে? তোদের চোখ খুলে যাবে। লাতারাবুন্নাল জাহিম, তোরা জাহিমকে তখন দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখ তোদেরকে বিশ্বাস করিয়ে দেবে এরই নাম জাহান্নাম। সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম, সেদিন ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামতের প্রশ্ন করা হবে। লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। কবরে ঢুকে যাওয়ার পর যা করেছো ফিরে আসা যাবে না, লাভ হবে না, লাভ হবে না। ঈমান বেরো, লাভ হবে না। ইয়াকিন হয়েও লাভ হবে না, বিশ্বাস হয়েও লাভ হবে না, জাহান্নাম দেখেও লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এর জন্য আমার আল্লাহ বলছে মালের প্রাচুর্য তোদেরকে পাগল করে রেখে দিয়েছে, কবরে যাওয়ার আগে পর্যন্ত ঘোর খুলবে না। লোক এত উঠছে কেন এবার বলেন? কে বলতে পারবে? মাল খুব শিয়ানা মাল। এরা ভেবেছে যে মৌলানা মাল শব্দ ব্যবহার করেছে মানে কালেকশন করবে, কেটে পরে সালা, নাইলে টাকা লাগবে। উঠছে, জানের ভয়ে পালাইছে। কোথায় যাবি? নরেন্দ্র মোদী নেমেছে বাপ, ঘরে গিয়ে দেখ অমিত শাহ বসে আছে। আল্লাহ নরেন্দ্র মোদী আর অমিত শাহ হায়াত দারাজ করো, আল্লাহ হায়াত দারাজ, আল্লাহ এদেরকে হায়াত দারাজ করো, আল্লাহ আমিন। এদের লম্বা হায়াত, ওদের জন্য আমি আলাদা দোয়া করি। আপনারা ভাববেন কি না, আমি বাংলাদেশও করেছি, ইন্ডিয়াতে 2-3 জায়গায় করলাম। সেটা কি শুনেলেন? এই আল্লাহ রব্বুল আলামিন
হযরত উমর তলোয়ার নিয়ে রসুলের মাথা কাটার জন্য রসুলকে খুঁজে বেড়াচ্ছে। আর নবীজি বলছেন, আল্লাহ উমরকে তুমি দ্বীনের ইমাম দিয়ে দ্বীনের সাহায্যকারী করে দাও। এই দুটি পুরুষ, এরা হলো সুপুরুষ। মাবুদ গো, অমিশাকে, নরেন্দ্র মোদীকে তুমি ইমাম দাও, মুসলমান বানিয়ে দাও, আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও, ওদেরকে মসজিদের কাতারে এনে দাও। চলে আসো। তো আমি আপনাদের কাছে যে কথা বলছি, মালের প্রাচুর্য এদেরকে ঘোর করে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছে যারা মাল জমা করে রাখে এদের দুর্ভোগ। আর 4 নম্বরে, এরা ভাবে আল্লাযী ইয়াহসাবু মালাহু আখলাদা, তারা ভাবে আমাদের মাল আমাদেরকে পাঞ্জা মেরে ধরে থাকবে। আজরাইল এলে আজরাইলকে বলবে সরে যা, আমি এর মাল একে ছাড়ব না। মাল যেন আজরাইলকে সরাবে, কবরে থাকবে, হাসরে থাকবে, কিয়ামতে থাকবে। জি জি না, আল্লাহ বলছে এটা তোদের ভুল ধারণা। তাহলে 4টা গুনার কথা বললো। যারা পেছনে কথা বলে, সামনে কথা বলে, মালকে জমা করে রাখে এবং তারা মালকে গণনা করে রাখে। যে আমার আল্লাহ বলছেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এরা হুতামা নামে জাহান্নামে যাবে। ওমা আদরা কামাল হুতামা, সেই হুতামাটা কি, হুতামাটা কেমন, হুতামার কালার কেমন, হুতামার ক্ষমতা কেমন? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আমরা জাহান্নামকে লাল ঘর বলে থাকি, জাহান্নাম লাল ঘর নয়। আল্লাহর নবী বলছেন 3000 বছর জাহান্নামকে জ্বালানো হয়েছে। আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করা হয়েছে। মানুষকে নিজের হাতে আল্লাহ বানিয়েছেন, আর বাকিগুলো কুন ফায়াকুনে বানিয়েছে। আর জাহান্নামকে 3000 বছর জ্বালিয়েছেন। উকিদা আলান নারে আলফা সানাতিন ওয়াহিয়া আহমাররাত, যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, তা আগুনের রং হয়ে গেছে রক্তের মতো লাল। তখন জিজ্ঞাসা করলো ফেরেশতারা আল্লাহকে, জাহান্নাম জ্বালানো হয়েছে কি? আল্লাহ বলল না, আবার তোমরা জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আবিয়াজাত, আবার 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো দুধের মতো সাদা। আল্লাহকে বললেন যে জ্বালানো হয়েছে কি? আল্লাহ বললেন না। তখন বলে আবার জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত, এরপরে 1000 বছরে জ্বালানো হয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো। কত কালো? পিজের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, ময়ূরের মতো, পানকৌড়ির মতো কালো, আপনার পিজের মতো কালো, আলকাতরার মতো কালো, কয়লার মতো কালো, চুলের মতো কালো। না না না, এর কালোটা কারো সঙ্গে মিলবে না, এটা এত ভয়ানক কালো। পৃথিবীর আগুন যেটা আছে, আঁধারে জ্বাললে আঁধারকে ঠেলে সরিয়ে আলো করে দেয়। আর জাহান্নামের আগুন দুপুরে মাথার উপরে সূর্য আটে, ওই অবস্থায় যদি এক টুকরো জাহান্নামের আগুন পৃথিবীতে ফেলে দেওয়া হয়, আলোকে সরিয়ে আমাবস্যার আঁধার করে দেবে। 70 গুণ বেশি তেজ। পৃথিবীতে সেন্ট বলে কিছু থাকবে না, গন্ধতে পরিণত হয়ে যাবে, সবুজ বলে কিছু থাকবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এতটাই প্রখরতা, এতটাই উগ্রতা। এর নাম হচ্ছে জাহান্নামের আগুন ভাই। এটাকে আল্লাহর আগুন বলা হয়েছে, নারুল্লাহিল মুকাদা। ওখানে আগুন বেশি বাড়ালে, গ্যাস বাড়ালে আগুন বাড়ে, বাড়ালে কমে, এমন কোনো সিস্টেম নাই। আল্লাহ বলবে আগুনের তাপ বাড়বে, আল্লাহ বলবে আগুনের তাপ কমে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতনালিউ আলাল আফিদা, ওই আগুনের গুণটা কেমন? পৃথিবীর আগুনে চামড়াটা যদি পুড়ে যায় আর মেডিকেলে যদি দেয়া হয়, তাহলে হবে কি? ওই মানুষটাকে বাঁচানো সম্ভব হবে। আর দুনিয়ার আগুন যদি ভিতরের মাংস কলিজাকে পুড়িয়ে দেয়, এই আগুন কোনোদিন আর সেই মানুষটাকে বাঁচানো যাবে না। আর আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুনটা কেমন হবে রে? ওই আগুনটা হৃদয়কে স্পর্শ করবে। তার মানে হচ্ছে শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন, কলিজার ভিতরে চলবে আগুন, হৃৎপিণ্ডের রঙে তরঙ্গে তরঙ্গে চলবে আগুন, আর ফ্যাপসার ভিতরে চলে যাবে আগুন, হাড়ের কঞ্জার ভিতরে থাকবে আগুন, রগের রক্তের তরঙ্গে চলে যাবে আগুন। যখন গোটা বডিতে ভিতরে আগুনের তরঙ্গ বইবে, ওই আগুনটা কালো আগুন, পৃথিবী 70 গুণ বেশি তেজ চলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতনালিউ আলাল আফিদা। আর ওই অবস্থায় তাকে ছেঁদে বেঁধে দেওয়া হবে। একটা মানুষকে কেটে দেওয়া হলো, ছটফট ছটফট করে লোকটা মারা গেল। আর একটা মানুষকে বেঁধে তারপরে কাটা হলো,
হলো, হিলতে দেওয়া হলো না। আমার আল্লাহ বলছে ওকে ওই জাহান্নামের ভিতরে ফিয়ামাদিন মুমাদ্দাদা, বড় বড় থাম্বা আছে, ওই থাম্বাতে বেঁধে মজবুত করে তারপরে ওর ভিতরে আগুনের তরঙ্গকে চালানো হবে। এটা আল্লাহর আগুন। কেন 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 কেন? চারটা গুনাহ। আগে বলেছে কথা, অপমান করেছে সামনে সামনে, পেছনে গীবত করেছে, মালকে জমা করেছে, আর হিসাব করেছে মাল আমার সঙ্গে থাকবে। এই চারটা কারণে তার ভিতরে আগুনের তরঙ্গ বইবে, কিন্তু মানুষটা মরবে না। জি ভাই, কালকে আমার ডাক্তার দেখানোর দিন আছে। আপনারাও মানুষ, আমিও মানুষ। 2-5 মিনিট কথা বলবো, একজনও উঠবেন না। এটা আমার প্রথম দাবি আপনাদের কাছে, 1 নম্বর দাবি, কেউ উঠবেন না। আমি ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে 12টায় ছেড়ে দিন, পরিস্থিতির কারণে উনি পারেননি। এর জন্যে আমিও দুঃখিত নই, উনিও দুঃখিত নন, কিন্তু আমার কষ্ট হয়েছে। 12টা পেরিয়ে গেলে আমি বুঝতে পারছি শারীরিকভাবে। 50-এর ঘর ঢুকতে চললাম, 48-এ ওষুধের ব্যাগ সাথে হয়ে গেছে। বুঝতে পারছি যে আমার শরীরে টান মারছে। আগে তো জেগে জেগে গাড়িতে যেতাম, এখন গাড়িতে বসবো তো ক্লান্ত হয়ে যাব। ড্রাইভারও বুঝতে পারে, কথাও বলে। ওকে আমি বলি কোথাও পেশাব লাগবে, দাঁড়াবি, চা খাবি, আমাকে কথা বলিস না। আপনারা আমার জন্য দোয়া করেন, আমরা যেন সুস্থ হয়ে, আপনাদের জন্য আমি দোয়া করব। শেষ কথা বলছি, আজকে আমাদের এত গুনহার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, আর তার ফল শুরু হয়েছে দিল্লিতে, আসামে চলছে, চীনে উইঘুরে চলছে। অনেক দান করেছেন মা বাপের নামে, ভাই বোনের নামে, বিশ্ব মুসলিমের নামে। যার কাছে যে টাকা কটা আছে একবার ফেলে দেন, যেন আল্লাহ এই মুসলিমদেরকে শান্তি দেয়। আর আপনাদেরকে একটু হাত জোর করে বলছি, আমিও দোয়া করব, আপনারাও ফজরের সময় কুনুতে নাজেলা শুরু করেন, এবং বিশেষ করে 2 রাকাত করে নামাজ, জোহরের হোক আসরের সময় হোক, যখন ফাঁক পাবেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। এছাড়া আর রাস্তা নেই। পৃথিবীর কেউ কিছু করে নিতে পারবে না। আপনার কাগজ ঠিক থাকলেও বেঈমানরা জ্বালাবে। অতএব আল্লাহর কাছে কাঁদেন। এখন আপনাদের কাছে আমার শেষ আবেদন, আমি শেষ করতে চলেছি। শেষকালে শেষ আবেদন, এখানে একটা চাদর দিব, মা বোনেদের কাছে একটা চাদর থাকবে। সবাই দানটা করেন এই নিয়তে, বিশ্ব মুসলিম শান্তিতে এসে যাক। দেখি, আমি আপনাদেরকে 5 মিনিট আপনাদের হাতগুলো ধরে চেয়ে নিচ্ছি, উঠবেন না কেউ, চাদরটা পরে দেবেন। 5 মিনিট হলে 3 মিনিট আপনাদের কাছে আমি ঘড়ি দেখে নিলাম। 3 মিনিটটাকে আমি 4 মিনিট করব না, কেউ উঠবেন না কিন্তু। 5000 দেনেওয়ালা কেউ আছেন? 5000, 2000, 1000, এই 3 মিনিটে, আর বাকি চাদরে সবাই দেবেন, কেউ উঠবেন না। হ্যাঁ, চাইল্ড কেয়ার একাডেমি কত আছে?